আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে ৯ রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদেকের সময় জন্ম লাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান মানসুরপুরী সাহেব রহিমাহুল্লাহ এর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনু সাআদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রহিমাহুল্লাহ ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্বাভাসস্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজকমণ্ডলীর উপাসনাগারগুলোতেও যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসেও এর সাক্ষী দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দ অশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দমধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী ৭ম দিনে তার খতনা করানো হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধপান করিয়েছিলেন আবুল হাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামা বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুগ্ধপান করিয়েছিলেন।